বৃদ্ধার মাথা কেটে খুনের ঘটনায় ঘর জামাইকে গ্রেপ্তার করল পুলিশ। এর পেছনে সম্পত্তিগত বিবাদ নাকি কুসংস্কারের জেরে কালা জাদুর প্রভাব তদন্ত করে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে সম্পত্তির বিবাদের জেরেই এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছেন ধৃত ব্যক্তি। আলামিন হক উনি হচ্ছেন ওখানেই ঘর জামাই হিসেবে থাকেন। তাদের সঙ্গেও ঝামেলা হয় যে কেন উনি শুধু ওই দুজন নাতিকে ওনার সম্পত্তিটা লিখে দেবেন, যেটা উনি প্যাটার্নাল প্রপার্টি পেয়েছেন। দুদিন আগেই জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলে বণিজের হাট এলাকায় বাড়ির পেছন থেকে এক ৭৩ বছর বয়সী সামিজা খাতুনের মুন্ডহীন দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই থেকেই মুন্ডুর খোঁজে পুলিশ কুকুর সহ ড্রোন ব্যবহার করে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। এখনও মুন্ডুর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের জেরা করেই বৃদ্ধার ঘর জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার প্রয়াত স্বামী এলাকায় ওঝা কালো জাদুর কাজ কারবার করতেন বলে জানা যাচ্ছে। এই ঘটনার সঙ্গে সামাজিক কুসংস্কারের কোনো সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে দুরকম মোটিভ আছে। এক নম্বর মোটিভ হচ্ছে সামিজা খাতুন ৭৩ বছর জন্য বয়স, তিনি কিছুদিন আগে তার পিতৃদত্ত সম্পত্তি প্যাটার্নাল প্রপার্টি থেকে ১ বিঘে জমি উনি পান ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আগে, এবং পাওয়ার পরে সামিজা খাতুনের ৩ ছেলে এবং ৪ মেয়ে আছে। তার মধ্যে মেজ ছেলে এবং ছোট ছেলের ২টি নাতি আছে, আর অন্যদের মহিলা মেয়ে আছে। তা উনি আশা প্রকাশ করেন যে উনি যেটা ওনার পিতৃ প্যাটার্নাল প্রপার্টি পেয়েছেন সেটা উনি ওনার যে ২ নাতি ইরফান আলী এবং মিরাজ আলীকে সমানভাবে ভাগ করে দেবেন, এবং এই সম্পত্তি নিয়ে ৩ ভাইয়ের মধ্যে যে ওনার যারা ৩ ছেলে আছে তাদের মধ্যে বিবাদ আগে থেকেই ছিল। মানে হাসিনা বিবির যেটা স্বামীর সম্পত্তি সেটা নিয়ে বিবাদ আগে থেকেই ছিল। আমাদের কাছে খবর ছিল যে মকবুল, যিনি হচ্ছেন ওনার বড় ছেলে, উনি ওনার সঙ্গে থাকেন না। ২ ছেলের সঙ্গে উনি ওই যে বাড়িতে মারা গেছেন সেখানে থাকতেন। তা মকবুল আগে থেকেই বাইরে থাকতেন, এবং মকবুলের সঙ্গে এর আগেও হাসিনা বিবি এবং তার ২ ভাইয়ের ঝামেলা হয়েছে সম্পত্তি নিয়ে, এবং এটা হওয়ার পরে বাড়িতে আবার ঝামেলা হয়। কারণ মেজ ছেলে এবং অন্যান্য যে ওনাদের মেয়েরা আছে তাদের জামাই এই যে আলামিন হক, উনি হচ্ছেন হাসিনা বিবিকে বিয়ে করে ওখানেই ঘর জামাই হিসেবে থাকতেন। তাদের সঙ্গেও ঝামেলা হয় যে কেন উনি শুধু ওই দুজন নাতিকে ওনার সম্পত্তিটা লিখে দেবেন, যেটা উনি প্যাটার্নাল প্রপার্টি পেয়েছেন। সেটা একটা কারণ প্রথম থেকেই ছিল। তারপর সেই কারণে এটা ঘটনা ঘটতে পারে এবং সেটা তদন্তের বিষয়। এবং আরেকটা ঘটনাও আছে যে যিনি মারা গেছেন তার হাজব্যান্ড কালা জাদু বা এইসব ওঝাগিরি এইসব করতেন, এবং রফিকুল বলে একজন ওখানকার লোকাল ওঝা আছেন, যার সঙ্গে মহিলা এবং মহিলার যে জামাইকে আমরা ধরেছি তাদের ভালো সম্পর্ক ছিল। এবং যেহেতু মহিলার স্বামী একজন প্র্যাকটিশনার ছিলেন কালা জাদু, রফিকুলের সঙ্গে রফিকুল মাঝে মাঝেই তাদের বাড়িতে আসতেন, এবং রফিকুলকে আমরা জেরা করেছি, এবং সেখানে হামিদুলকেও আমরা রফিকুলের যে মানে বড় তান্ত্রিক আছেন, তিনি হচ্ছেন রাজগঞ্জে থাকেন হামিদুল, তাকেও আমরা খুঁজছি এবং তাকেও আমরা অ্যারেস্ট করবো কিছুক্ষণের মধ্যে। তা ওই কালা জাদুর অ্যাঙ্গেলটাও আমরা খতিয়ে দেখছি, কিন্তু যিনি আমাদের কাছে এখন যেটুকু মনে হচ্ছে প্রধানত সম্পত্তিগত বিষয়ই হবে। কারণ যিনি ধরা পড়েছেন তিনি নানারকমভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তা আমরা ওইটা খতিয়ে দেখছি যে কালা জাদুর মোটিভও থাকবে না শুধুই সম্পত্তির মোটিভ। কিন্তু আফটারঅল প্রাথমিক যে নির্ণয় বা উনি যেটা বলেছেন, আমার যেটা মনে হচ্ছে যে সম্পত্তির কারণেই এত বড় ভয়াবহ হত্যাকাণ্ড, এবং উনি হত্যার অস্ত্রটা এবং মাথাটা এক জায়গায় লুকিয়ে রেখেছেন। আমাদের কাছে বলছে, আমরা সেটা নিয়েই তদন্ত করছি। কিন্তু এটা যেটা যতটা ভয়াবহ ভাবা গেছিল ততটা মানে অনেকেই এটা দেখে অনেকেই ভয়াবহতা, মানে আমাদের জলপাইগুড়ি জেলার ইতিহাসে এরকম কোনো পাওয়া যায়নি। কিন্তু এটা সম্পত্তিগত বিবাদই আছে। জামাই কি একাই করেছে ঘটনাটি? এখনো পর্যন্ত আমাদের তদন্ত চলছে, এখনো পর্যন্ত উনি জেরাতে যা স্বীকার করেছেন উনিই করেছেন। দুদিন আগে তো মকবুল পালিয়েছিল বলতে এত বড় একটা ঘটনা ঘটানোর পর যেটা বিবেকের উপর চাপ পড়ে। প্রথম দিন উনি পুলিশের সঙ্গে স্বাভাবিক আচরণ করেছেন, কিন্তু তারপরে যখন ব্যাপারটা ঘটছে এবং বাড়ির লোকেরা যখন কথাবার্তা বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছেন, উনি ঘর জামাই গেছেন, তার সেইখানে কিছু কিছু আচরণ বাড়ির লোকেদেরও ওনাকে সন্দেহ হচ্ছে,
সেই ভয়ে উনি ভরতনগরে, মানে উনি তো ঘরজামাই ছিলেন, ওনার আসল বাড়ি হচ্ছে শিলিগুড়ি ভরতনগর, ওইখানে চলে যান। চলে গিয়ে ওখান থেকে আমরা ওনাকে ইন্টারোগেশনের জন্য, কেন উনি চলে গেছিলেন সেই জন্য নিয়ে আসি। তারপর কালকে আমরা যখন ওই গ্রামে গিয়ে ওনাকে নিয়ে তদন্ত করছিলাম, তখন উনি ভেঙে পড়েন এবং ওখানে অ্যারেস্ট করা হয়। ওর স্ত্রীকেও তো বোধহয় ইন্টারোগেশন করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই করা হয়েছে, মানে সবগুলো নিয়েই তো ইন্টারোগেশনের প্রসেসটা আমি এখানে আর আপনাদের বলছি না। আমরা এটুকু বলতে পারি যে আমরা আমাদের ডিএসপি হেডকোয়ার্টার এবং আইসি কোতোয়ালি এবং আমার ইনভেস্টিগেশন অফিসার মিংমার দুদিনের অক্লান্ত পরিশ্রম আমরা এত বড় একটা ভয়াবহ হত্যাকাণ্ডের মানে আমরা প্রায় শেষ সীমায় এসে পৌঁছেছি এবং যিনি ঘটিয়েছেন আমাদের কাছে স্বীকার করেছেন, তাকে অ্যারেস্ট করে পরবর্তী তদন্তের জন্য আমরা তাকে আজ পুলিশ রিমান্ডে নিচ্ছি।